কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। নমো ওম বিষ্ণুপাদায় রাধাপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন যতিস্বামিনীতি নামিনে। নমো আচার্য পাদায় দৈন্যভূষণ মুকুটমনে গুরু করুণামূর্তয়ে ক্ষমা দৈর্য শিরোমণে। নমো ওম শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বৈ বিষ্ণুপাদায় দেবায় কৃপাবেদয়ে নমো নমঃ। শ্রীগৌরী করুণামূর্তিং কৃপাপূর্ণ কলেবরং শ্রীভক্তি কুসুমং বন্দে রাধাকুঞ্জ নিবাসিনম। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতীতি নামিনে। নমো গৌরী কিশোরায় সাক্ষাৎ বৈরাগ্যমূর্তয়ে বিপ্রলম্ব রসাম্বুধে পাদাম্বুজায়তে নমঃ। নমো ভক্তি বিনোদায় সচিদানন্দ নামিনে গৌরশক্তি স্বরূপায় রূপানুগবরায়তে শ্রীগৌর আবির্ভাব ভূমেস্তং নির্দেষ্টা সজ্জন প্রিয় বৈষ্ণব সার্বভৌম শ্রী জগন্নাথায়তে নমঃ। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কল্মষনাশায় জাহ্নবাপতয়ে নমঃ। শ্রী অদ্বৈত নমস্তুভ্যং কলিজন কৃপানিধে গৌর প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমঃ। আহ্লাদিনী স্বরূপায় গৌরাঙ্গ সুহৃদায় চ ভক্তি শক্তি প্রদানায় গদাধর নমঃস্তুতে। শ্রীবাস পণ্ডিতং নৌমি গৌরাঙ্গ প্রিয় পার্ষদম যস্য কৃপা লবেনাপি গৌরাঙ্গে জায়তে রতি পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তায়বতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকম। কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ।
তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়াই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। জয়তাং সুরতৌ পঙ্গুর্মম মন্দ মতের গতি মৎসর্বস্ব পদাম্বুজ শ্রীরাধা মদন মোহন। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইরি করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। অনলাইনে কৃষ্ণ কথা শ্রবণকারী ভক্তবৃন্দ, এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাহির থেকে কৃষ্ণ কথা আলাপন পরিবারে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। বাঞ্ছা কল্প তরুভাষ্য কৃপা সিন্ধু বয়েব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। কৃষ্ণময় শুভ সকাল ভক্তবৃন্দ। রাহুল কৃষ্ণদাস ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকেই সাদর সম্ভাষণ। এই প্রথম পেজ থেকে আমি লাইভে এসেছি। আইডিতে প্রচুর ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। যেহেতু পেজটা নতুন, তাই অনেকেই হয়তো জানেন না, যার কারণে ভক্তবৃন্দ খুবই কম সংখ্যক যুক্ত হয়েছেন। বিশ্বাস করছি ধীরে ধীরে এই পেজেও ভক্তির মিলন মেলা হবে। আপনাদের নিকট অনুরোধ, এই গীতার দিব্যবাণীকে সবার নিকটে পৌঁছে দিতে আপনারা অনুগ্রহ করে এই অডিও লাইভটিকে শেয়ার করুন। এই পেজ সম্পর্কে অনেকেই জানেন না, অনুগ্রহ করে শেয়ার করুন। শেয়ারের মাধ্যমে অনেক ভক্তবৃন্দ জানতে পারবেন, যুক্ত হবেন। ভক্তবৃন্দ, আপনারা সবাই অবগত আছেন শ্রীমদ্ ভগবত গীতা অর্জুন বিষাদ যোগ প্রথম অধ্যায়। সেই প্রথম অধ্যায়ের দুটি শ্লোক গতকাল আলোচনা করেছিলাম, 12 এবং 13 নং শ্লোক। আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতা অর্জুন বিষাদ যুগের 14 এবং 15 এই দুটি শ্লোক থেকে আস্বাদন করব। তার পূর্বে সর্ববিঘ্ন বিনাশনকারী ভক্তবৎসল ভগবান শ্রী নৃসিংহদেবের চরণে স্তুতি জ্ঞাপন করি। আপনারাও আমার সঙ্গে অংশগ্রহণ করুন।
জয় জয় সর্ববিঘ্ন বিনাশনকারী ভক্তবৎসল ভগবান শ্রী নৃসিংহদেব কি জয়। ভক্তরক্ষক ভগবান শ্রী নৃসিংহদেব কি জয়। প্রহ্লাদ মহারাজ কি জয়। ওম উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখম নৃসিংহ ভীষণম ভদ্রম মৃত্যু মৃত্যু নমাম্যহম। নমস্তে নারাসিংহায় প্রহ্লাদাল্লাদায়িনে প্রহ্লাদাল্লাদায়িনে হিরণ্যকাশিপুরবক্ষঃ হিরণ্যকাশিপুরবক্ষঃ শিলাটঙ্কনকালয়ে ইতো নৃসিংহ পরত নৃসিংহ ইতো নৃসিংহ পরত নৃসিংহ যতা যতা যমি তত নৃসিংহ বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহ মদিম শরণং প্রপদে তব কর কমলবরে নাকম অদ্ভুত শৃঙ্গম দলিত হিরণ্যকশিপু তনুবৃঙ্গম কেশবধৃত নরহরি রূপ। জয় জগদীশ হরে প্রভু জয় জগদীশ হরে জয় জগদীশ হরে কেশবধৃত নরহরি রূপ। জয় জগদীশ হরে প্রভু জয় জগদীশ হরে জয় জগদীশ হরে। জয় জয় লক্ষ্মীপতি নৃসিংহ মুরারে মঙ্গল নীলয় প্রভু অমঙ্গল হারে। জয় জয় লক্ষ্মীপতি নৃসিংহ মুরারে মঙ্গল নীলয় প্রভু অমঙ্গল হারে। জয় জয় লক্ষ্মীপতি নৃসিংহ মুরারে মঙ্গল নীলয় প্রভু অমঙ্গল হারে। নৃসিংহদেব জয় নৃসিংহদেব নৃসিংহদেব জয় নরহরি। প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ জয় ভক্ত প্রহ্লাদ। জয় গুরুদেব জয় গুরুদেব
গুরুদেব জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। নিতাই 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 নিতাই, নিতাই 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 নিতাই, নিতাই 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 গৌর হরি বল। জয় জয় ভক্ত বৎসল ভগবান শ্রী নৃসিংহদেব কি জয়, প্রহ্লাদ মহারাজ কি জয়, জয় জয় শ্রী রাধেশ্যাম। ভক্তবৃন্দ, আজকের যে নির্ধারিত আলোচ্য বিষয় শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগ। অর্জুন বিষাদ যুগের দুটি শ্লোক 14 এবং 15। আপনারা লাইভটিকে সর্বোচ্চ সংখ্যক শেয়ার করুন। পেজ যেহেতু নতুন, অনেক ভক্তবৃন্দ জানেন না, যার কারণে যুক্ত হতে পারছেন না। আইডি থেকে লাইভ দিলে অনেক ভক্তবৃন্দ যুক্ত হওয়ার কথা এই সময়ে। পেজটা যেহেতু নতুন, অনেকেই জানেন না, আপনারা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করুন। ভক্তদেরকে আপনারা মেসেঞ্জারে জানিয়ে দিন যে পেজ থেকে লাইভ চলছে। অনেকেই হয়তো আইডি থেকে খুঁজছেন লাইভটি। আপনারা আপনাদের পরিচিত বন্ধুদেরকে মেসেঞ্জারে জানিয়ে দিন যে পেজ থেকে লাইভ চলছে, অর্থাৎ মেসেঞ্জারে লিঙ্কটি জানিয়ে দিন অনুগ্রহ করে। চলুন আস্বাদন করি 14 এবং 15 নং শ্লোক। তত শ্বেতই হয় যুক্তে মহতি সন্দনে, শিস্থিত মাধব চয়ব দিব্যৌ শঙ্ক প্রদমতু। তত শ্বেতই হয়ই যুক্তে মহতি সন্দনে স্থিত, মাধব পাণ্ডব চয়েব দিব্যৌ শঙ্কৌ প্রদদমতি প্রদধমতু প্রদদমতু। 15 নং শ্লোক। পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয়, পৌণ্ড্রম দদোম মহাশঙ্কম ভীমকর্মা বৃকোদর। পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয়, পৌণ্ড্রম দদোম মহাশঙ্কম ভীমকর্মা বৃকোদর। তো 14 নং শ্লোকটি কি বলা হয়েছে? তত শ্বেতই, তত শব্দের অর্থ হচ্ছে তখন, শ্বেতই শ্বেত বর্ণ, শ্বেত মানে সাদা, হই 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 শব্দের অর্থ হচ্ছে অশ্ব। অশ্ব কি? অশ্ব হচ্ছে ঘোড়া।
শ্বেতই হই, শ্বেতই হই মানে শ্বেত বর্ণের অশ্ব, সাদা বর্ণের ঘোড়া। যুক্তে যুক্ত হয়ে। মহতি অর্থাৎ মহান। সন্দনে, সন্দনে অর্থাৎ রথ। স্থিতৌ, স্থিত মানে অবস্থিত হয়ে। মাধব শ্রীকৃষ্ণ, মাধব শ্রীকৃষ্ণ একটা নাম। পাণ্ডব পাণ্ডুর পুত্র। চ এব, এব মানে অবশ্যই। দিব্যৌ, দিব্য মানে অপ্রাকৃত। শঙ্খৌ, শঙ্খগুলি। প্রদ দমতু, প্রদ ধমতু, প্রদ ধমতু মানে বাজালেন। তো আমরা দেখলাম এই শ্লোকটির সংস্কৃত শব্দের অর্থ। অনুবাদ যদি বলি, অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত এক দিব্যরথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। তত শ্বেতই হই যুক্তে মহতি সন্দনে স্থিতৌ মাধব পাণ্ডব চয়েব দিব্যৌ শঙ্কৌ প্রদধমতু। অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত এবং দিব্যরথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। এটা হচ্ছে 14 নং শ্লোকের অনুবাদ। চলুন 15 নং শ্লোকটার দিকে দৃষ্টি দেই। পাঞ্চজন্যম ঋষিকেশ। পাঞ্চজন্যম কি? পাঞ্চজন্য নামক শঙ্খ। এই পাঞ্চজন্য শঙ্খ কার? ভগবান কৃষ্ণের শঙ্খের নাম পাঞ্চজন্য। ঋষিকেশ অর্থাৎ ঋষিকেশ। শ্রীকৃষ্ণ যিনি তার ভক্তদের ইন্দ্রিয়ের পরিচালক। ভগবান কৃষ্ণের একটা নাম হচ্ছে ঋষিকেশ, যিনি তার ইন্দ্রিয়গুলোকে জয় করেছেন, ইন্দ্রিয়ের পরিচালক যিনি, তাকে ঋষিকেশ বলা হয়। দেবদত্তম অর্থাৎ দেবদত্ত নামক শঙ্খ। তারপর বলা হয়েছে দেবদত্তম ধনঞ্জয়। দেবদত্তম ধনঞ্জয়, ধনঞ্জয়কে অর্জুন। তো অর্জুনের শঙ্খের নাম কি? দেবদত্ত। তো ধনঞ্জয় কাকে বলে? যিনি ধন সম্পদকে জয় করেছেন। যিনি ধন সম্পদকে জয় করেছেন তাকে বলা হয় ধনঞ্জয়। ধন সম্পদকে যিনি জয় করেছেন। পুণ্ড্রম, পুণ্ড্র নামক শঙ্খ। পুণ্ড্রম দদম, দদম অর্থ বাজালেন। মহাশঙ্কম ভয়ঙ্কর শঙ্খ। কে বাজালেন? ভীমকর্মা। ভীমকর্মা মানে প্রচণ্ড কর্ম যিনি প্রদান করেন, সম্পাদন করেন। তো কে প্রচণ্ড কর্ম সম্পাদন করে? ভীম। তো ভীমের শঙ্খ নাম কি? পুণ্ড্র। তিনি পুণ্ড্র নামক শঙ্খ বাজালেন। বৃকদর, ভীমের একটা নাম হচ্ছে বৃকদর। বৃকদর কেন তাকে বলা হয়? বিপুল ভোজনকারী, তিনি অনেক ভোজন করতে পারেন, এই জন্য তাকে বৃকদর বলা হয়। তো এই শ্লোকটির অনুবাদ যদি আমরা দেখি, যখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ, এবং বিপুল ভোজন প্রিয়
ভীমকর্মা ভীমসেন বাজালেন পৌণ্ড নামক তার শঙ্খ। এই দুটি শ্লোক আমরা আস্বাদন করছি। 14 এবং 15 নং শ্লোক। তো দেখলাম 14 নং শ্লোকটি যে তত শ্বেতই হয়ই যুক্তে, তত শ্বেতই হই যুক্তে, তত মানে তারপর, তো শ্বেতই হয়ই যুক্তে, শ্বেতই মানে শ্বেত, শ্বেত কি? শ্বেত মানে সাদা, সাদা বর্ণ। হই মানে অশ্বগণ, ঘোড়াকে হয়ই বলা হয়। যুক্তে যুক্ত হয়ে, তত শ্বেতই হই যুক্তে। তো এই লাইনটাকে যদি আমরা ব্যাখ্যা করি, এখানে বলা হয়েছে তখন শ্বেতবর্ণের অশ্বগণে বা শ্বেতবর্ণের অশ্বযুক্ত মহতি সন্দনে, মহতি মানে মহান, সন্দনে মানে রথ, শ্বেত বর্ণের ঘোড়াতে বা শ্বেতবর্ণের ঘোড়াযুক্ত এক দিব্য রথে স্থিত ভগবান কৃষ্ণ যে রথে সারথি হয়েছেন, সেই রথের ঘোড়াগুলো শ্বেত বর্ণের, সাদা বর্ণের। হই, হই মানে কি? অশ্ব। তো গন্ধর্ব চিত্ররথ অর্জুনকে 100 দিব্য ঘোড়া দিয়েছিলেন। এই যে অর্জুনের রথের 4টি ঘোড়া, এই ঘোড়া কোত্থেকে আসলো? ভালো করে বুঝুন ভক্তবৃন্দ, অন্য কোথাও এই তত্ত্বগুলো এত সহজে পাবেন না আপনারা। এই চমৎকার তত্ত্ব কোথাও পাবেন না, একেবারে বিস্তারিতভাবে বর্ণনা করছি, কোথাও পাবেন না এগুলো। অর্জুনের রথের যে ঘোড়াগুলো সাদা বর্ণের ঘোড়া, এটার ঘোড়াগুলোর গায়ের বর্ণ সাদা কেন? সাদা বর্ণের না হয়ে তো অন্য বর্ণেরও হতে পারত, সাদা বর্ণের কেন ঘোড়াগুলো? সাদা হচ্ছে সত্য গুণের প্রতীক। ভগবান বিষ্ণু কিংবা কৃষ্ণের অতীব প্রিয়, বিষ্ণুর অধিক প্রিয় হচ্ছে সাদা বর্ণ, শ্বেত বর্ণ, শুভ্র। এই জন্য দেখবেন কৃষ্ণ ভক্তরা, বিষ্ণু ভক্তরা শুভ্র বসন পরিধান করে, সাদা পোশাক। এই যে আমরা ধুতি পরিধান করি, উত্তরীয় সাদা পাঞ্জাবি, কারণ কি? এটা নির্মলতার প্রতীক, সত্যগুণের প্রতীক। সত্যগুণের প্রতীক, সাত্ত্বিকতার বসন সেটা। এই জন্য সাদা বর্ণের ঘোড়া। চিত্ররথ গন্ধর্ব অর্জুনকে 100 দিব্য ঘোড়া দিয়েছিলেন। এই ঘোড়ার ইতিহাস আমরা জানব। এই 4টা ঘোড়া কোত্থেকে আসলো? অর্জুনের রথের যে 4টা ঘোড়া, এই 4টা ঘোড়া কোত্থেকে আসলো? চিত্ররথ গন্ধর্ব অর্জুনকে 100 দিব্য ঘোড়া দিয়েছিলেন। 100টা দিব্য ঘোড়া। দিব্য ঘোড়া কেন বলা হলো? দিব্য শব্দটা কেন এখানে প্রয়োগ করা হলো? কারণ এই ঘোড়াগুলোর এমনই বিশেষ মহিমা ছিল, বিশেষ কৃপা পাত্র ছিল এই ঘোড়াগুলো। এই ঘোড়াগুলির বিশেষত্ব হলো যে এরা যুদ্ধে নিহত হলেও কখনোই সংখ্যায় কমতো না। চমৎকার এদের গুণাবলী ছিল, এরা বিশেষ কৃপা পাত্র। যুদ্ধে নিহত হলেও ঘোড়াগুলো সংখ্যায় কমতো না, অর্থাৎ সবসময় পুরো 100 থাকবে। এটা চিত্ররথ গন্ধর্ব তাকে আশীর্বাদ করে দিয়েছিলেন যে তোমাকে 100 দিব্য ঘোড়া দিলাম,
যুদ্ধে ঘোড়াগুলো নিহত হলেও তোমার ঘোড়া কখনো কমবে না, সংখ্যায় কমবে না, সবসময় পুরো 100 থাকবে। এরা পৃথিবী বা স্বর্গ যে কোনো স্থানেই বিচরণ করতে পারবে। এই ঘোড়াগুলোর বিশেষত্ব হচ্ছে পৃথিবী বা স্বর্গ যে কোনো স্থানেই স্বচ্ছন্দে তারা বিচরণ করতে পারবে। অর্জুন এদের মধ্যে থেকে 100টা ঘোড়ার মধ্যে থেকে বিশেষ করে 4টা সুন্দর সাদা ঘোড়াকে তার রথ চালনা করার জন্য যুক্ত করেছিলেন। ভক্তবৃন্দ, আপনারা কি বুঝতে পেরেছেন এই ঘোড়ার ইতিহাস? ঘোড়া কোত্থেকে আসলো রথের? অর্জুনের রথের ঘোড়া কোত্থেকে আসলো? যদি কেউ আপনাদেরকে প্রশ্ন করে, এখন কি উত্তর দিতে পারবেন? অর্জুনের রথকে চালনা করে যে ঘোড়াগুলো, এই ঘোড়াগুলো কোত্থেকে আসলো? যদি কেউ প্রশ্ন করে, এখন কি বলতে পারবেন? আবার বলছি, চিত্ররথ গন্ধর্ব অর্জুনকে 100টা দিব্য ঘোড়া দিয়েছিলেন। এই দিব্য ঘোড়াগুলির গুণাবলী হচ্ছে সংখ্যায় তারা কখনো কমবে না। যুদ্ধে যদি নিহতও হয় 100 যে সংখ্যা, সেই সংখ্যা সবসময় থাকবে, সবসময় পুরো 100 সংখ্যায় থাকবে। এরা পৃথিবী বা স্বর্গ যে কোনো স্থানেই বিচরণ করতে পারবে। অর্জুনের 100টি ঘোড়ার মাঝে সবচেয়ে সুন্দর 4টি সাদা বর্ণের ঘোড়াকে দিয়ে তার রথ চালনা করার জন্য যুক্ত করলেন। এই হচ্ছে ঘোড়ার ইতিহাস। সাদা বর্ণের ঘোড়া। সাদা কেন বললাম? সাদা মানে সত্যগুণের প্রতীক, এই জন্য সাদা। তো আমরা জানলাম তত শ্বেতই হই যুক্তে, এই লাইনটিকে আমরা জানলাম। শ্বেত অশ্বযুক্ত। তারপর দেখুন, মহতি সন্দনে স্থিত, এই লাইনটা ব্যাখ্যা করব। মহতি সন্দনে স্থিত, মহতি মানে কি? মহান। সন্দনে, সন্দনে মানে রথ। স্থিত, স্থিত মানে অবস্থিত হয়ে। তো যজ্ঞের অগ্নিতে ঘৃত আহুতি দেয়া হয়। একটা প্রশ্ন আপনাদের নিকটে, আমরা যজ্ঞ যখন করি, যজ্ঞের মাঝে ঘি কেন আহুতি দেয়া হয়? ঘি না দিয়ে তেলও তো দেওয়া যেতে পারতো, ঘি কেন দেয়া হয়? ঘিও কিন্তু সাত্বিক খাবার, মনে রাখতে হবে। তাছাড়া ঘি দেওয়ার অর্থ হচ্ছে যজ্ঞের মাধ্যমে এই ঘি অগ্নিদেব গ্রহণ করেন। যজ্ঞের অগ্নিতে ঘৃত যখন আহুতি দেয়া হয়, অগ্নিদেব এই ঘৃতকে আহার করেন। মনে রাখতে হবে, আমরা প্রতিদিন সন্ধ্যাবেলায় যে সন্ধ্যা প্রদীপ জ্বালাই, সেজুতি যাকে বলে, সেজুতি অর্থ কি? সন্ধ্যার প্রদীপ। আমরা সন্ধ্যাবেলায় যে সেজুতি জ্বালাই, সন্ধ্যার প্রদীপ প্রজ্বলন করি, এই প্রদীপ অনেকেই তেল দিয়ে ভগবানকে দেখান। আমি ভুল বলছি কিনা আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারাও কি বাড়িতে সন্ধ্যাবেলা যে ভগবানকে প্রদীপ দেখান, আমরা এটাকে বলি দীপ, গ্রাম অঞ্চলে বলে ধূপ বাতি দেখাও, সন্ধ্যা হয়ে গেছে। শাস্ত্রীয় নাম হচ্ছে সেজুতি জ্বালানো, সন্ধ্যার প্রদীপ জ্বালানো। এই যে আপনারা সন্ধ্যাবেলায় দীপ জ্বালান, ভগবানকে প্রদীপ দেখান, আরতি করেন, অনেকেই, সবাই যে করে তা নয়, অনেকেই তেল দ্বারা এই দীপ জ্বালান। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে সাটাবাটি বলে, সিলেটি লোকেরা বলে সাটাবাটি।
এই সাটা দেখাও, সলতা দিয়ে সাটা বলে আমাদের সিলেটিরা। তো তেল দিয়ে অনেকেই দেখায়। মনে রাখতে হবে, তেল দিয়ে কখনো প্রদীপ দেখানো যাবে না। বারবার আবার বলছি, ভালো করে বুঝে নিন। তেল দ্বারা কখনো প্রদীপ দেখানো যাবে না। কেন যাবে না? কারণ অগ্নিদেব এটাকে গ্রহণ করেন। তো তেল যদি দেয়া হয়, তেলটাও অগ্নিদেব গ্রহণ করবেন, আর অগ্নিদেবের মাধ্যমে ভগবান সেটা গ্রহণ করেন। তাহলে ভগবানের মুখমণ্ডল কালো হয়ে যাবে। এই জন্য তেল দিয়ে কখনো প্রদীপ দেখানো যাবে না। অনেক মন্দিরে পর্যন্ত তেল দিয়ে আরতি করা হয়। সীতা দেবনাথ মাতাজিও বলছেন, ঠিকই প্রভু, তেল দিয়ে আমরা দেখাই। না 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 না, এটা সম্পূর্ণ অপরাধ। তেল দিয়ে কখনো দেখানো যাবে না। কেন যাবে না? তার শাস্ত্রে সিদ্ধান্ত আছে। আমরা তো শাস্ত্র পড়ি না। বড় সমস্যাটা হচ্ছে শাস্ত্র পড়ি না, এই জন্য আমরা জানি না তেল দিয়ে কেন দেখানো যাবে না। আর যেটা সবচেয়ে আমরা ভুল করি, বিশেষ করে মায়েরা, সলতা যখন পাকান তখন সাদা শাড়ি দিয়ে সলতা পাকান। ভুল বলছি কিনা বলুন? সাদা শাড়ি দিয়ে সলতা পাকান। পঞ্চপ্রদীপে যখন আরতি করবেন তখন কিন্তু তুলা অবশ্যই ব্যবহার করতে হবে। তুলা ব্যবহার করতে হবে। কেমন? কাপড় ব্যবহার করা যাবে না, তুলা ব্যবহার করতে হবে। তো তেল ব্যবহার কেন করা যাবে না? কারণ যজ্ঞ করেন আর প্রদীপ যখন প্রজ্বলন করেন একই কথা। এই অগ্নিতে যখন তেল দেয়া হয়, তেলটাও কিন্তু অগ্নিদেব গ্রহণ করেন, অর্থাৎ আহার করেন। ঘি দিলে ঘিটা আহার করেন। তো ঘি দিয়ে যদি আপনি প্রদীপ প্রজ্বলন করেন তাহলে অগ্নিদেব ঘি গ্রহণ করছেন। তেল দিয়ে প্রজ্বলন করলে অগ্নিদেব তেল গ্রহণ করছেন। তো কখনো তেল দিয়ে করা যাবে না, ঘি দিয়ে করতে হবে। এটা সম্পূর্ণ অপরাধ তেল দিয়ে করলে। অগ্নিদেব এটা আহার করছেন। তো এই যে 14 নং শ্লোকে বলা হয়েছে, মহতি সন্দনে স্থিত হও। মহতি শব্দের অর্থ কি? মহান। সন্দনে শব্দের অর্থ কি? রথ। স্থিত, অবস্থিত হয়ে। তো যজ্ঞের অগ্নিতে ঘৃত আহুতি দেয়া হয়। অগ্নিদেব একবার এই ঘৃত আহার করতে করতে অজীর্ণ রোগগ্রস্ত হয়ে পড়েছিলেন। অগ্নি এই ঘৃত তো আহার করেন, আহার করতে করতে অজীর্ণ রোগগ্রস্ত হয়ে পড়েছিলেন। তাই অগ্নিদেব খাণ্ডব বন গ্রাস করে নিজ অজীর্ণ রোগ দূর করতে চেয়েছিলেন। অর্থাৎ খাণ্ডব বনটাকে জ্বালিয়ে নিজ অজীর্ণ রোগ দূর করতে চেয়েছিলেন। মহাভারত যারা দেখেছেন তারাও দেখবেন যে অগ্নিদেব একবার খাণ্ডব বন গ্রাস করে, অর্থাৎ জ্বালিয়ে দিয়েছিলেন। কারণ খাণ্ডব বনের বহু জড়িবুটি হলো অজীর্ণের ঔষধ স্বরূপ। কিন্তু দেবতাগণ ওই বনের রক্ষক থাকায় অগ্নিদেব এই কার্যে সফল হননি। তো মনে রাখতে হবে, শুধু পঞ্চপ্রদীপ ঘি দিয়ে দেখালেই হবে না। প্রতিদিন যে আমরা প্রদীপ প্রজ্বলন করি ভগবানের উদ্দেশ্যে, এটাও ঘি দিয়ে করতে হবে, তেল দিয়ে করা যাবে না। প্রতিদিন যে প্রদীপ প্রজ্বলন করি, ভগবানকে প্রদীপ দেখাই, এটা তেল দিয়ে করা যাবে না, ঘি দিয়ে করতে হবে।
এখন যাদের সামর্থ্য নেই তারা অল্প হলেও ঘি দিতে হবে, ঘি দিয়েই করা উচিত, এটাই শাস্ত্রের সিদ্ধান্ত। এখন কেউ যদি তেল দিয়ে করে, এটার তো শাস্ত্রীয় যেহেতু সিদ্ধান্ত নেই, কাজে আমি নিজ থেকে কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। তো দেবতাগণ ওই বনের রক্ষক থাকায় অগ্নিদেব এই কার্যে সফল হননি। তিনি যখনই খাণ্ডব বন দহন করতে শুরু করেন তখনই বর্ষার দেবতা ইন্দ্র বৃষ্টির জলে অগ্নিকে নির্বাপিত করে দেন। শেষকালে অর্জুনের সহায়তায় অগ্নিদেব সমস্ত বনটি দহন করে তার অজীর্ণ রূপ দূর করেন এবং প্রসন্ন হয়ে অর্জুনকে একটি বিরাট রথ উপহার দেন। অর্জুনের রথ কোত্থেকে আসলো? লক্ষ্য করুন ভক্তবৃন্দ, একটু আগে আমরা জানলাম অর্জুনের ঘোড়াগুলো কোত্থেকে আসলো, এই 4টা ঘোড়া কোত্থেকে আসলো। এর আগে কি আপনারা এই তত্ত্বগুলো জানতেন? অর্জুনের ঘোড়া কোত্থেকে আসলো, অর্জুনের রথ কোত্থেকে আসলো, এই ঘোড়াগুলোর গায়ের রং সাদা কেন, এগুলো কি এর আগে আপনারা জানতেন? তো একটু আগে আমরা জানলাম অর্জুনের ঘোড়া কোত্থেকে আসলো, ঘোড়াগুলোর গায়ের বরণ সাদা কেন। এখন আমরা জানছি রথ কোত্থেকে আসলো, অর্জুনের রথটা কোত্থেকে আসলো। তো এই রথটা ইন্দ্র প্রদান করেছেন। কে দিয়েছেন? ইন্দ্র না অগ্নি? ভালো করে লক্ষ্য করুন, মনোযোগ আছে কিনা এই জন্য আমি বললাম। বলুন, রথ ইন্দ্র দিয়েছেন না অগ্নি দিয়েছেন? আমি তো একটু আগে আলোচনা করলাম, বলুন রথ অগ্নি দিয়েছেন না ইন্দ্র দিয়েছেন? তো আবার শুনুন, যজ্ঞের অগ্নিতে ঘৃত আহুতি দেয়া হয়। অগ্নিদেব একবার এই ঘৃত আহার করতে করতে অজীর্ণ রোগগ্রস্ত হয়ে পড়েন। তাই অগ্নিদেব খাণ্ডব বন গ্রাস করে নিজ অজীর্ণ রোগ দূর করতে চেয়েছিলেন, কারণ খাণ্ডব বনের বহু জড়িবুটি হলো অজীর্ণের ঔষধ স্বরূপ। কিন্তু দেবতাগণ ওই বনের রক্ষক থাকায় অগ্নিদেব এই কার্যে সফল হননি। তিনি যখনই খাণ্ডব বন দহন করতে শুরু করেন তখনই বর্ষার দেবতা ইন্দ্র বৃষ্টির জলে অগ্নি নির্বাপন করে দেন। ইন্দ্রদেব বৃষ্টির জলে অগ্নি নির্বাপন করে দেন। শেষকালে অর্জুনের সহায়তায় অগ্নিদেব সমস্ত বন দহন করে তার অজীর্ণ রোগ দূর করেছিলেন এবং প্রসন্ন হয়েছিলেন। তাই অগ্নিদেব এই রথটিকে সন্তুষ্ট হয়ে প্রদান করলেন। অনেকেই ইন্দ্র বলছেন, তার মানে মনোযোগ সহকারে শোনা হচ্ছে না। আমি বলছি যে ইন্দ্র দিয়েছেন না অগ্নি দিয়েছেন, তো অনেকেই বলছে ইন্দ্র দিয়েছেন। ইন্দ্র দেননি, অগ্নি দিয়েছেন। কেন অগ্নি রথ দিয়েছেন? অগ্নিদেব সন্তুষ্ট হয়েছেন অর্জুনের প্রতি। কেন সন্তুষ্ট হলেন? কারণ অগ্নিদেবের যখন অজীর্ণ রোগগ্রস্ত হয়েছে, অজীর্ণ রোগগ্রস্ত হয়ে পড়েছেন, তার সেই অজীর্ণ রোগকে দূর করার জন্য খাণ্ডব বন তিনি জ্বালিয়ে দিয়েছিলেন। খাণ্ডব বনের বহু জড়িবুটি হলো অজীর্ণের ঔষধ স্বরূপ। কিন্তু দেবতারা এই বনের রক্ষক থাকায় অগ্নিদেব এই কার্যে সফল হননি। তিনি যখনই খাণ্ডব বন দহন করতে শুরু করেন তখনই বর্ষার দেবতা ইন্দ্র কি? ইন্দ্র হচ্ছে বৃষ্টি কিংবা বর্ষার দেবতা। বৃষ্টির দেবতা হচ্ছে ইন্দ্র কি করতে শুরু করলো? জল প্রদান করতে শুরু করলো এবং সেই জল দ্বারা অগ্নি নির্বাপিত হয়ে গেল। তাই অর্জুন সহায়তা করলো অগ্নিদেবকে। সমস্ত বনকে জ্বালিয়ে দিতে অর্জুন অগ্নিদেবকে সহায়তা করলেন। অগ্নিদেবের অজীর্ণ রোগ দূর হয়। অর্জুনের প্রতি অনেক সন্তুষ্ট হন অগ্নিদেব। পরবর্তীতে একটা রথ তাকে সন্তুষ্ট হয়ে উপহার প্রদান করেন।
তো আমরা অর্জুনের যে রথটি দেখতে পাই, সেই রথটি কে প্রদান করেছেন? অগ্নিদেব। আর ঘোড়াগুলো কে প্রদান করেছে? চিত্ররথ গন্ধর্ব। চিত্ররথ গন্ধর্ব অর্জুনকে কয়টা ঘোড়া দিয়েছিলেন? 100টা ঘোড়া। তো 100টা ঘোড়ার কি কি বিশেষত্ব ছিল? যে ওরা যুদ্ধে যদি নিহত হয় সংখ্যায় কমবে না, সবসময় 100 থাকবে। আর এই ঘোড়াগুলো স্বর্গ কিংবা মর্ত যে কোনো স্থানে স্বচ্ছন্দে বিচরণ করতে পারবে। এই 100টা ঘোড়ার মাঝে বিশেষ করে 4টি সাদা বর্ণের ঘোড়াকে দিয়ে অর্জুন রথ চালনার কাজে নিযুক্ত করেছিলেন। তা আমরা ঘোড়ার তত্ত্ব জানলাম, রথের তত্ত্ব জানলাম। তো এই যে রথে 9টি বল দবাহিত শকটে যত অস্ত্রশস্ত্র বহন করা যায়, এই রথটিতে ততটাই বহন করা যেত। 9টা বলদবাহিত শকটে, শকট মানে গাড়ি, শকটে যত অস্ত্রশস্ত্র বহন করা যায় এই রথটিতে ততটাই বহন করা যেত। রথটি ছিল স্বর্ণমণ্ডিত এবং তেজময়, স্বর্ণ দ্বারা তৈরি। অর্জুনের রথ ছিল স্বর্ণমণ্ডিত, স্বর্ণ দ্বারা তৈরি এবং তেজময়। এর চাকাগুলি ছিল বিশাল ও দৃঢ় এবং এই ধ্বজাটি বিদ্যুতের মতো ঝলক দিত। রথের মাঝে যে ধ্বজা, এই ধ্বজা বিদ্যুতের মতো ঝলক দিত। রথের ধ্বজাটি এক যোজন মানে কি? 4 ক্রুশ। 4 ক্রুশ দূর থেকে দেখা যেত, কিন্তু তা সত্ত্বেও এটি রথের ভার স্বরূপ ছিল না বা কোথাও থেমে যেত না কিংবা বৃক্ষ ইত্যাদিতে আটকিয়ে যেত না। ধ্বজাটির ওপর হনুমান বিরাজমান ছিলেন। এই যে অর্জুনের রথের যে ধ্বজা, এই ধ্বজা 1 যোজন দূর থেকে দেখা যেত। 1 যোজন মানে কি? যোজন, 1 যোজন মানে 4 ক্রুশ। 4 ক্রুশ দূর থেকে দেখা যেত। এবং এই রথ কোথাও থামত না, বৃক্ষ কিংবা অন্য কোনো কিছুতেও আটকে যেত না। এটার দিব্য শক্তি ছিল। আর এই রথের যে ধ্বজা, ধ্বজার ওপর হনুমান বিরাজমান ছিলেন। তো আমরা আস্বাদন করলাম তত শ্বেতই হয়ই যুক্তে মহতি সন্দনে। এবার আমরা আস্বাদন করব স্থিতৌ। স্থিতৌ শব্দটি কেন এখানে প্রয়োগ করা হয়েছে? স্থিতৌ শব্দের অর্থ কি? অবস্থিত হয়ে। স্থিতৌ বলার তাৎপর্য এই যে সেই সুন্দর এবং তেজময় রথে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ এবং তার প্রিয় ভক্ত অর্জুন বিরাজমান থাকায় রথটির শোভা এবং তেজ বহুল পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। আমরা প্রথম লাইন আস্বাদন করলাম। এবার 14 নং শ্লোকের দ্বিতীয় লাইনটি দেখুন। মাধব পাণ্ডবচ এব। মাধব পাণ্ডবচ এব। ভগবান কৃষ্ণের একটা নাম হচ্ছে মাধব। তো মাধব কেন বলা হয় কৃষ্ণকে? অনেকেই বলেন মাধব নামটি আমার খুব প্রিয়, কিন্তু মাধব কৃষ্ণকে কেন বলা হয়? আপনারা কি জানেন ভগবান কৃষ্ণকে কেন মাধব বলা হয়? যদি জেনে থাকেন কমেন্ট করতে পারেন। ভগবান কৃষ্ণকে কেন মাধব নামে ডাকা হয়? এমনকি আমরা দেখতে পাই দ্রৌপদীও কৃষ্ণকে গোবিন্দ বলে ডাকত। গোবিন্দ কেন বলা হয়তো আমরা জানি। হ্যাঁ, গোবিন্দ ভগবানকে কেন বলা হয়? গু মানে ইন্দ্রিয়, যিনি ইন্দ্রিয়ের অধীশ্বর কিংবা যিনি গুচারণ করতেন, এই জন্য তাকে গোবিন্দ বলা হয়। কিন্তু মাধব কেন বলা হয়?
অর্জুন কৃষ্ণকে অনেক সময় মাধব নামে সম্বোধন করেছে। মাধব কেন বলা হয়? তো না জেনে থাকলে আজ জানুন। মা লক্ষ্মী দেবীকে বলা হয়, লক্ষ্মী দেবীকে মা বলা হয়। মা ধব, ধব হচ্ছেন, ধব শব্দের অর্থ হচ্ছে স্বামী। ধ এবং ব, ধব, ধব শব্দের অর্থ কি? স্বামী। দেখুন ব্যাকরণের কত দরকার গীতা পড়লে, এত সহজ। হ্যাঁ, বাজার থেকে গীতা এনে যদি গীতা বুঝে ফেলতাম আমরা, তাহলে তো হয়েই যেত। এই জন্যই তো গুরু আনুগত্যে পাঠ করতে হয়, শিখতে হয়। গুরু আনুগত্যে ছাড়া কিচ্ছুটি শিখা সম্ভব নয়। মাধব, ধব শব্দের অর্থ কি? ধ এবং ব, ধব, ধব শব্দের অর্থ হচ্ছে স্বামী। ধব শব্দের অর্থ স্বামী, স্বামীকে ধব বলা হয়। ধ এবং ব, ধব হচ্ছেন স্বামী। তো মা লক্ষ্মীকে মা এখানে বোঝানো হয়েছে, আর দব হচ্ছেন স্বামী, অর্থাৎ লক্ষ্মীর যিনি স্বামী, লক্ষ্মী দেবীর যিনি স্বামী, তিনি হচ্ছেন মাধব। সুতরাং মাধব হলেন লক্ষ্মীপতি। কেমন? লক্ষ্মীপতি হচ্ছে মাধব। মা লক্ষ্মী দেবীকে বোঝানো হয়েছে, ধব হচ্ছেন তার স্বামী, অর্থাৎ লক্ষ্মী দেবীর স্বামী মাধব বা লক্ষ্মীপতি। এখানে পাণ্ডবর্তে অর্জুনকে বোঝানো হয়েছে, কারণ মাধব পাণ্ডব চ এব, অর্জুনকে পাণ্ডব বোঝানো হয়েছে, কারণ সমস্ত পাণ্ডব যোদ্ধাগণের মধ্যে অর্জুনই হলেন প্রধান। এটা আপনারা দশম অধ্যায়ের 37 নং শ্লোকে পাবেন। পাণ্ডবানাম ধনঞ্জয়, ধনঞ্জয় হচ্ছে অর্জুনের একটা নাম। ধনকে যিনি জয় করেছেন তাকে ধনঞ্জয় বলা হয়। ধনঞ্জয়, ধনকে যিনি জয় করেছেন, পাণ্ডবানাম ধনঞ্জয়। তাছাড়া অর্জুন হচ্ছেন ভগবান কৃষ্ণের খুবই প্রিয়জন। তো এখানে পাণ্ডবানাম ধনঞ্জয় দশম অধ্যায় বিভূতি যুগে 37 নং শ্লোকে পাবেন। আর এই অর্জুন বিষাদ যুগের 14 নং শ্লোকে বলা হয়েছে মাধব। মাধব কেন বলা হয় জানলাম। পাণ্ডব চয়ব, এখানে পাণ্ডব বলতে অর্জুনকে বোঝানো হয়েছে। চয়ব, এব মানে অবশ্যই। দিব্যৌ শঙ্কৌ প্রদ দমতু, দিব্য মানে অপ্রাকৃত। তো অর্জুন হলেন নর, নর মানে কি? মনুষ্য। এবং শ্রীকৃষ্ণ হলেন নারায়ণ। তো অর্জুন হলেন নর এবং শ্রীকৃষ্ণ নারায়ণ নামক দুই আপ্তকাম ঋষির অবতার। মহাভারতের সমস্ত পর্ব আরম্ভের সময় নর অর্জুন এবং নারায়ণকে অর্থাৎ ভগবান কৃষ্ণকে নমস্কার করা হয়েছে। দেখবেন এরকম প্রণাম মন্ত্রে বলা হয়, নারায়ণম নমস্কৃত্য নরঞ্চৈব নরোত্তমম। এই দৃষ্টিতে পাণ্ডব সৈন্যদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন এই দুজন হলেন প্রধান। তাছাড়া অর্জুনের অনেকগুলো নামের মাঝে একটা নাম হচ্ছে কৃষ্ণ। আপনারা কি জানেন? অর্জুনের অনেক নামের মাঝে একটা নামও হচ্ছে কৃষ্ণ। অর্জুন হচ্ছে কৃষ্ণ তত্ত্ব। তাছাড়া সঞ্জয় গীতার শেষে বলেছেন, গীতার শেষ শ্লোকে, যেখানে যুগেশ্বর ভগবান কৃষ্ণ আর যেখানে গান্ডীবধারী অর্জুন, সেখানেই সৌন্দর্য, সেখানেই বিজয়, সেখানেই বিভূতি এবং অটল নীতি বিরাজ করে। অষ্টাদশ অধ্যায়ের 78 নং যে শ্লোক, সেই শ্লোকটি যদি আপনারা আস্বাদন করেন, সেই 78 নং শ্লোকে দেখবেন সঞ্জয় বলেছেন, যত্র যুগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবা নীতি মতি মম। অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগের 78 নং শ্লোকে বলা হয়েছেন, যেখানে যুগেশ্বর শ্রীকৃষ্ণ
এবং যেখানে ধনুর্ধর পার্থ সেখানেই নিশ্চিতভাবে শ্রী, সেখানেই বিজয়, অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকে। তা আমরা জানলাম। এরপরে দিব্যৌ শঙ্কৌ প্রদ ধমতু, ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কাছে যে শঙ্খ ছিল সেগুলো তেজময় এবং অলৌকিক, সেগুলি তারা অত্যন্ত জুড়ে বাজিয়েছিলেন। এখানে প্রশ্ন আসতে পারে, কৌরব পক্ষের প্রধান সেনাপতি ছিলেন পিতামহ ভীষ্ম, সেই জন্য তিনি যে সর্বপ্রথম শঙ্খধ্বনি করেছিলেন তা উচিত কাজ হয়েছিল। কিন্তু পাণ্ডব সৈন্যদের প্রধান সেনাপতি তো ধৃষ্টদ্যুম্ন, তো ধৃষ্টদ্যুম্ন থাকতেও সারথী রূপী শ্রীকৃষ্ণ কেন সর্বপ্রথম শঙ্খধ্বনি করলেন? প্রশ্ন আসতে পারে না? কৌরবদের প্রথমে শঙ্খ বাজিয়েছেন কে? মহামহিম ভীষ্ম সেনাপতি। তো পাণ্ডবদের সেনাপতি তো ধৃষ্টদ্যুম্ন অর্থাৎ দ্রুপদ রাজার পুত্র, পাঞ্চালীর ভাই। তো সেনাপতি শঙ্খ না বাজিয়ে কৃষ্ণ প্রথমে কেন শঙ্খ বাজালেন? কৃষ্ণ তো সারথী। এর উত্তর হচ্ছে, ভগবান সারথী হন বা মহারথী হন, তার প্রাধান্য কখনো কম হয় না। তিনি যে পদেই থাকুন সর্বদাই সর্বোত্তম হয়ে থাকেন, কারণ তিনি হচ্ছেন অচ্যুত, যিনি কখনো চ্যুত হন না। চ্যুত মানে কি? সরে যাওয়া। অচ্যুত যিনি তার কথা থেকে সরে যান না, প্রতিজ্ঞা থেকে, আদর্শ থেকে, কৃপা থেকে সরে যান না বা সরিয়ে নেন না কাউকে, তিনি অচ্যুত। পাণ্ডব সৈন্য দলে ভগবান শ্রীকৃষ্ণই ছিলেন প্রধান ব্যক্তি এবং তিনিই ছিলেন সবকিছুর পরিচালক। শ্রীকৃষ্ণ যখন ছোট ছিলেন তখনও নন্দ, উপনন্দ প্রমুখ সকলেই তার কথা শুনতেন। সেই জন্যই তারা বালক শ্রীকৃষ্ণের কথায় বংশানুক্রমে চলে আসা ইন্দ্র পূজাকে বন্ধ করে গোবর্ধনের পূজা করতে শুরু করেছিলেন। অর্থাৎ ভগবান যে কোনো অবস্থায়, যে কোনো স্থানে এবং যেখানেই অবস্থান করুন সেখানেই তিনি মুখ্যরূপে বিরাজ করেন। সেই জন্যই ভগবান পাণ্ডব সেনাদের মধ্যে সর্বপ্রথম শঙ্খধ্বনি করেন। তাছাড়া ভগবান কৃষ্ণ প্রথমে শঙ্খধ্বনি করলেন। জয় তো সুনিশ্চিত হবেই পাণ্ডবদের। ভগবান যদি কারো মঙ্গলের জন্য, ভগবান নিজেই মঙ্গলময়, মঙ্গল প্রদান করেন, কিন্তু যেহেতু তিনি নরলীলাতে এসেছেন, ভগবান যদি কারো মঙ্গল চান তাহলে কি তারও মঙ্গল হতে পারে? ভগবান যাকে জয়ী করতে চান, জগতে কোনো শক্তি কি তাকে পরাজিত করতে পারে? রাকে হরি মারে কে, হরি যাকে কৃপা করে তারে মারতে কে পারে? হরি যাকে কৃপা করতে চান কখনো তার ক্ষতি হতে পারে না। কৃষ্ণ যার সহায় বল, দুশ্মন তাহার পায়ের তল। কৃষ্ণ যার শক্তি, কৃষ্ণ যার শক্তি, জগতের বুকে তার কে কোনো ভয় থাকতে পারে? কোনো ভয় থাকতে পারে না। কৃষ্ণ শঙ্খধ্বনি করলেন, পাণ্ডবদের জয় তো সুনিশ্চিত। ভগবান প্রথমে পাঞ্চজন্য শঙ্খ বাজালেন, পাঞ্চজন্য শঙ্খ। যে নিজে ছোট তাকে উচ্চ স্থানে নিযুক্ত করা হলে বড় বলে মান্য করা হয়, আর যে উচ্চ স্থানে থেকে নিজেকে বড় বলে মনে করে প্রকৃতপক্ষে সেই ছোট। কিন্তু যে নিজে বড় সে যে স্থানেই থাকুক না কেন সেই স্থানে তার জন্যই বড় হয়ে ওঠে। যেমন ভগবান সারথীর স্থানে অধিগ্রহণ করায় সেই সারথী পদটিও উচ্চ বলে পরিগণিত হয়েছেন। আমরা তো সবাই কোথায় উঁচু স্থান আছে সেই জায়গায় গিয়ে বসতে চাই। কোনো জায়গায় গেলে আগে দেখবো যে চেয়ার কোথায় আছে, এখানে বসা যায় কিনা, উঁচু স্থানে বসা যায় কিনা। চেয়ারে বসে বসেও কিছু লোক আছে হরিকথা শ্রবণ করে। আচ্ছা, শারীরিক সমস্যা থাকলে সেটা অন্য কথা, যে আমি নিচে বসতে পারি না, আমাকে উঁচু স্থানে বসে হরিকথা শুনতে হয়, ভাগবত পাঠ শুনতে হয়, গীতার কথা শুনতে হয়। কিন্তু তুমি শারীরিক দিক থেকে ঠিক আছো, তুমি নিচে বসতে পারো, তাহলে তুমি কেন উঁচু আসনে বসবে? উঁচু আসনে বসলে সবসময় অহংকার থাকে, মনে রাখবেন। উঁচু আসনে বসলে সবসময় অহংকার থাকে, আর অহংকারী ব্যক্তির কখনো ভগবত কৃপা লাভ সম্ভব নয়, লাভ করা সম্ভব নয়। চৈতন্য মহাপ্রভু নিজে জগৎজীবকে আচরণ করে শিক্ষা দিলেন। তিনি গিয়ে একটা অপবিত্র স্থানে বসে পড়লেন সমস্ত সন্ন্যাসীদের মাঝে। মহাপ্রভুর এই দৈন্যতা দেখে সমস্ত সন্ন্যাসীরা
মহাপ্রভুকে এনে সর্বোত্তম জায়গায় বসালেন। তো মহাপ্রভু কি শিক্ষা দিলেন নিজে আচরণ করে? নিজের হাতে মন্দির মার্জন করেছিলেন মহাপ্রভু। মহাপ্রভু অগ্রে করে মন্দির মার্জন, ভক্তগণ করে তাতে জল সিঞ্চন। মহাপ্রভু নিজে আচরণ করে জগৎজীবকে শিক্ষা দিলেন, আপনি আচরি প্রভু জীবের শেখায়, আপনি না চরিলে জীবকে শেখানো না যায়। এমন কৃপাময়, এমন পরম দয়াল গৌরকে ভালো না বেশি কি থাকা যায়? প্রতিটা ক্ষেত্রেই তো গৌরের প্রসঙ্গ আসবে, মহাপ্রভুর প্রসঙ্গ আসবেই। মহাপ্রভুকে বাদ দিয়ে খিচ্চুটি সম্ভব নয়, কোনো কিছু সম্ভব নয় মহাপ্রভুকে বাদ দিয়ে। প্রতিটা প্রসঙ্গেই মহাপ্রভু আসবেন, যিনি ভগবান হয়ে নিজে আচরণ করে জগৎবাসীকে শিক্ষা দিয়েছেন। তাকে ভালো না বেশি কি আমরা থাকতে পারি? এখানে ভগবান কৃষ্ণ নিজে সারথি। দেখুন, নিজে ভগবান হয়ে সারথির কাজ বেছে নিলেন, তাতে কি তার সম্মান কমেছে? একটুও কমেনি। কিন্তু আমরা ছোট কাজ করতে লজ্জাবোধ করি। আমি সারথি হব, ভগবান কি ভেবেছেন? আরে ভগবান তো শুধু কুরুক্ষেত্রের যুদ্ধের অর্জুনের রথেরই সারথি নন, ভগবান আমাদের প্রত্যেকের জীবন রথেরও সারথি। দেহ রথের রথি তুমি, চালাও বলে চলি আমি, খাওয়াও বলে আমি খেতে পাই। কৃষ্ণ তোমাকে জানাই, এ দেহের সারথি কেহ নাই। দেহ রথের রথি তুমি, এই দেহটা একটা রথ, রথি হচ্ছে তুমি। চালাও বলে চলি আমি, তুমি চালাচ্ছ বলে আমি চলছি। তুমি খাওয়াও বলে আমি খেতে পাই, তুমি খাওয়াচ্ছ তাই খাচ্ছি, তুমি চালাচ্ছ তাই চলছি। এই রথের সারথি হলে তুমি। ভগবানকে এই জন্য অচ্যুত বলা হয়েছে। ভগবান তার মূল চিন্তা থেকে, মূল উদ্দেশ্য থেকে, মূল প্রতিজ্ঞা থেকে সরে যাননি। এগুলো আমরা পরবর্তীতে শ্লোকে আলোচনা করব। অর্জুন কেমন করে ভগবানকে আদেশ করেছিলেন, সেন উভয় মধ্যে রথম স্থাপয়মে অচ্যুত যাবত এতান নিরীক্ষে অহম যুদ্ধ কামান অবস্থিতান কৈময়া সহ যুদ্ধব্যমস্মিন রণসমুদ্যমে। এই শ্লোকগুলো আমরা পরবর্তীতে প্রথম অধ্যায়ে আলোচনা করব। তো আমরা প্রথম অধ্যায়ের 14 নং শ্লোকটির অর্থসহ তাৎপর্য ব্যাখ্যা সবই আস্বাদন করলাম। এই 14 নং শ্লোকের অনুবাদটা আবার একটু শুনে নেই। অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। বিশ্বদেবের শঙ্খের সঙ্গে বৈসাদৃশ্য দেখিয়ে শ্রীকৃষ্ণ ও অর্জুনের শঙ্খকে দিব্য বলে অভিহিত করা হয়েছে। এই দিব্য শঙ্খধ্বনি ঘোষণা করল যে কুরুপক্ষের যুদ্ধ জয়ের কোনো আশাই নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষে যোগদান করেছেন। জয়স্তু পাণ্ডুপুত্রানাম যেসাম পক্ষে জনার্দনঃ। আর যেহেতু ভগবান কৃষ্ণ নিজে শঙ্খধ্বনি করেছেন, অবশ্যই পাণ্ডবদের মঙ্গল হবে, জয় হবে। ভগবান যে পক্ষে যোগদান করেন, সৌভাগ্য সেই পক্ষে থাকে। লক্ষ্মীও সেই পক্ষে থাকেন, কারণ লক্ষ্মী তো নারায়ণকে ছাড়া থাকতে পারেন না। ধর্ম যাদের পক্ষে থাকে, লক্ষ্মী তাদের পক্ষে থাকেন। ধর্ম যাদের পক্ষে থাকে, জয় তাদের পিছনে পিছনে ছুটে। মনে রাখবেন, সৌভাগ্য লক্ষ্মী সর্বদাই তার পতির অনুগামী হয়। কাজেই নারায়ণ যে দিকে থাকে, ভগবান যেদিকে থাকে, বিষ্ণু যেদিকে থাকে, লক্ষ্মীও সেদিকে থাকেন। বিষ্ণু বা কৃষ্ণের দিব্য শঙ্খধ্বনির মাধ্যমে ঘোষিত হলো যে অর্জুনের জন্য বিজয় ও সৌভাগ্য প্রতীক্ষা করছে। তাছাড়া যে রথে চড়ে দুই বন্ধু শ্রীকৃষ্ণ ও অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন, তা অগ্নিদেব অর্জুনকে দান করেছিলেন, এবং সেই দিব্য রথ ছিল সমগ্র ত্রিভুবনে সর্বত্রই অপরাজেয়। অগ্নিদেব কেন রথ দান করেছিলেন আমরা ব্যাখ্যা শুনেছি। ঘোড়াগুলো দান করেছিলেন চিত্ররথ গন্ধর্ব, আমরা সেই ব্যাখ্যাও শুনলাম। এখন আমরা 15 নং শ্লোকটা আস্বাদন করছি। পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্ত ধনঞ্জয় পুণ্যম দদম মহাশঙ্কম বিমকর্মা বৃকদর। পাঞ্চজন্যম ঋষিকেশ,
পাঞ্চজন্যম কি? পাঞ্চজন্য শঙ্খ, ভগবান কৃষ্ণের এই শঙ্খ। ঋষিকেশ, যিনি তার ভক্তের ইন্দ্রিয়ের পরিচালক, ভগবান কৃষ্ণকে বলা হয় ঋষিকেশ। দেবদত্তম, দেবদত্ত নামক শঙ্খ। ধনঞ্জয়, যিনি ধন সম্পদ জয় করেছেন, অর্জুনের একটা নাম। পৌণ্ড্রম, পৌণ্ড্র নামক শঙ্খ। এই শঙ্খ কে বাজালেন? ভীম বাজালেন। দদম, দদম শব্দের অর্থ বাজালেন। মহাশঙ্কম অর্থাৎ ভয়ঙ্কর শঙ্খ। ভীমকর্মা, প্রচণ্ড কর্ম সম্পাদনকারী। বৃকদর, বিপুল ভোজনকারী। তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ, এবং বিপুল ভোজন প্রিয় ভীমকর্মা ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক তার ভয়ঙ্কর শঙ্খ। তো পাঞ্চজন্যম ঋষিকেশ, এই লাইনটি আমরা ব্যাখ্যা করছি। সকলের অন্তর্যামী অর্থাৎ সকলের হৃদয়ের কথা যিনি জানেন, সেই সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষে থেকে পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন। পঞ্চজন নামক শঙ্করূপধারী দৈত্যকে বধ করে ভগবান তাকে শঙ্করূপে গ্রহণ করেছিলেন, তাই শঙ্কের নাম পাঞ্চজন্য। এতদিন আপনারা গান শুনেছেন, আবার বাজাও তোমার পাঞ্চজন্য। এই যে গান গেয়েছেন, শুনেছেন, ভগবান কৃষ্ণের নাম এই শঙ্খের নাম পাঞ্চজন্য। কখনো কি জানেন কৃষ্ণের এই পাঞ্চজন্য শঙ্খের ইতিহাস? ভগবান কৃষ্ণের শঙ্খের নাম পাঞ্চজন্য কেন? ভগবান কৃষ্ণের শঙ্খের নাম পাঞ্চজন্য কেন? যদি কেউ জেনে থাকেন কমেন্ট করুন। ভক্তবৃন্দ, সবাই কি জানেন ভগবান কৃষ্ণের শঙ্খের নাম পাঞ্চজন্য কেন? এক কৃষ্ণ প্রেমিক আইডি থেকে আমার খুবই স্নেহের একজন ভক্ত, সে বলছে সমুদ্র থেকে এনেছেন। আচ্ছা, সমুদ্র থেকে এনেছেন তো বুঝতে পারলাম, কিন্তু এই নামটা কেন পাঞ্চজন্য হলো? কৃষ্ণের শঙ্খের নাম পাঞ্চজন্য কেন হলো? সমুদ্র থেকে এনেছেন যে, কিন্তু শঙ্খটার নাম পাঞ্চজন্য কেন হলো? সমুদ্র থেকে আনলি কি শঙ্খের নাম পাঞ্চজন্য হবে? পাঞ্চজন্য কেন শঙ্খের নাম? আমরা গান তো করি, কিন্তু কখনো কি তত্ত্ব জানার চেষ্টা করেছি? এই যে বলি, আবার বাজাও তোমার পাঞ্চজন্য, কেন ভগবান কৃষ্ণের শঙ্খের নাম পাঞ্চজন্য? তাহলে জানুন, যারা জানেন না। সবাই যে জানেন না তা নয়, সবাই যে জানেন না তা কিন্তু বলছি না। অনেকেই জানেন না, আর যারা জানেন তাদেরকে সুস্বাগতম, যারা জানেন না তাদের জন্য বলছি। ভগবান অন্তর্যামী, প্রত্যেকের অন্তরে তিনি বসবাস করেন। পঞ্চজন নামক শঙ্করূপধারী একটা দৈত্যকে ভগবান বধ করেছিলেন। পঞ্চজন নামক একটা শঙ্করূপধারী দৈত্যকে ভগবান বধ করেছিলেন। পঞ্চজন নামক শঙ্করূপধারী দৈত্যকে ভগবান বধ করেছিলেন। ভালো করে জানুন কেন পাঞ্চজন্য ভগবান কৃষ্ণের শঙ্খের নাম। পঞ্চজন নামক শঙ্করূপধারী দৈত্যকে ভগবান বধ করেছিলেন। পঞ্চজন নামক শঙ্করূপধারী দৈত্যকে বধ করে ভগবান তাকে শঙ্করূপে গ্রহণ করেছিলেন। পঞ্চজন নামক দৈত্যকে যখন বধ করলেন, শঙ্করূপ, ওই দৈত্য সর্বদা শঙ্করূপ ধারণ করতে পারত, তাকে বধ করলেন। বধ করার পর বলছেন, তোমাকে আমি শঙ্করূপে গ্রহণ করব। ওই দৈত্যকে, ওই অসুরকে তিনি কতটা কৃপা করেছিলেন ভগবান। অসুর যখন পরবর্তীতে ভগবান কৃষ্ণের চরণে শরণাগত হলো, ক্রন্দন করলো, বললেন তুমি মঙ্গল ধ্বনি রূপে প্রকটিত হবে। ভগবান কৃষ্ণের সব জায়গায় কৃপা, অর্থাৎ কৃষ্ণের চরণে শরণ নিলেই কৃপা। অসুর কৃষ্ণের চরণে যখন শরণ নিয়ে নিল, যখন বধ হবে, শরণ নিয়ে নিল, প্রভু তুমি আমায় কৃপা করো, ভগবান
তখন তাকে কৃপা করলেন। দেখুন, কৃপা করে শঙ্করূপে ভগবান তাকে গ্রহণ করলেন এবং ভগবান এই পাঞ্চজন্য শঙ্খ মঙ্গলধ্বনি রূপে নিজে বাজান। ভাবা যায়, বিষয়টা ভাবা যায়, কৃষ্ণ কতটা কৃপাময়, ভগবান কতটা করুণার সাগর, অপার করুণার নিলয় তিনি। তে আমরা জানলাম পঞ্চজন নামক শঙ্করূপধারী দৈত্যকে বধ করে ভগবান তাকে শঙ্করূপে গ্রহণ করেছিলেন। তাই এই শঙ্কের নাম হলো পাঞ্চজন্য। পঞ্চজন নামক শঙ্করূপধারী দৈত্যকে বধ করেছিলেন এবং তাকে কৃপা করে ভগবান শঙ্করূপে গ্রহণ করেছিলেন। এই জন্য ভগবান কৃষ্ণের শঙ্কের নাম হচ্ছে পাঞ্চজন্য। তো এই শ্লোকে, অর্থাৎ আমরা দেখতে পাই 15 নং শ্লোকে বলা হয়েছে পাঞ্চজন্যম ঋষিকেশ। তো আমরা পাঞ্চজন্যের কথা জানলাম। ঋষিকেশ কেন বলা হয় ভগবানকে? ভগবানকে কেন ঋষিকেশ বলা হয়? আপনারা কি জানেন ভগবানকে কেন ঋষিকেশ বলা হয়? যিনি তার ভক্তের ইন্দ্রিয়ের পরিচালক, যার ইচ্ছা ছাড়া কখনো ইন্দ্রিয়গণ চলতে পারে না, তাকে ঋষিকেশ বলা হয়। ভগবান নিজের ইন্দ্রিয়ের নিয়ন্ত্রক। রাসলীলাতে স্বয়ং মদন এসে ভগবানকে আক্রমণ করেছিল। ভগবানের একটা নাম মদন মোহন। আপনারা কি জানেন এই মদন মোহন কেন ভগবানের নাম হলো? মদন অর্থ কামের দেবতা, মোহন অর্থাৎ মোহিত হওয়া, পরাভূত হওয়া। মদন কামের দেবতা। মদন ভগবান কৃষ্ণকে পরীক্ষা করার জন্য রাশে বাণ নিক্ষেপ করেছিল। মদন পর্যন্ত ভগবান কৃষ্ণের কাছে পরাজিত হয়ে চরণে লুটিয়ে পড়েছিল মদন। রাসলীলাতে মদন এসে বাণ নিক্ষেপ করেছে, ভগবান কৃষ্ণকে পরীক্ষা করতে চেয়েছে। কামের দেবতা মদন। কামের দেবতা মদন এসে বাণ নিক্ষেপ করেছিল ভগবানকে। তখন ভগবান কৃষ্ণ তাকেও কৃপা করলেন। মদন যখন চরণে লুটিয়ে পড়ল যে আমি তোমার চরণে সমর্পিত হলাম, আমাকে ক্ষমা করে দাও, আজ থেকে আমি তোমার নাম রাখলাম মদন মোহন। মদনকে মোহিত করে ফেললেন ভগবান। কৃষ্ণের একটা নাম মদন মোহন, কি চমৎকার নাম। কামের দেবতা মদন, মদনকে মোহিত করে ফেললেন। কৃষ্ণ নামের এমন শক্তি, কাম পর্যন্ত মোহিত হয়ে যায়, কাম দূরীভূত হয়ে যায় কৃষ্ণ নাম শ্রবণে, মননে, স্মরণে। এই জন্য মদন মোহন ভগবানের নাম। ভগবানের ইন্দ্রিয়গুলো নিজের ইচ্ছায় চলে, সমগ্র ইন্দ্রিয়কে তিনি নিয়ন্ত্রণ করে রাখতে পারেন। যিনি তার ভক্তের ইন্দ্রিয়ের পরিচালক, শুধু নিজের যে ইন্দ্রিয় তা নয়, ভক্তের ইন্দ্রিয়েরও পরিচালক তিনি। ভগবান কৃষ্ণ তার সমস্ত ভক্তের ইন্দ্রিয়ের পরিচালক। এই জন্য তাকে বলা হয় ঋষিকেশ। ঋষিকেশ বলা হয়। তো পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয়। দেবদত্তম ধনঞ্জয়। ধনঞ্জয়কে অর্জুনের একটা নাম। অর্জুনকে কেন ধনঞ্জয় বলা হয়? যিনি ধন সম্পদকে জয় করেছেন তাকে ধনঞ্জয় বলা হয়। ধনকে যিনি জয় করেছেন, সম্পদকে যিনি জয় করেছেন তাকে বলা হয় ধনঞ্জয়। অর্জুনের একটা নাম হচ্ছে ধনঞ্জয়। রাজসূয় যজ্ঞের সময় অর্জুন বহু রাজাকে পরাজিত করে অনেক ধন সম্পত্তি অধিকারী হয়েছিলেন, তাই তার নাম হয়েছিল ধনঞ্জয়। রাজসূয় যজ্ঞের সময় অর্জুন বহু রাজাকে পরাজিত করে অনেক ধন সম্পত্তির অধিকারী হয়েছিলেন, তাই তার নাম হয়েছিল ধনঞ্জয়। অর্জুনকে কেন ধনঞ্জয় বলা হয়? রাজসূয় যজ্ঞের সময় অর্জুন বহু রাজাকে পরাজিত করে অনেক ধন সম্পত্তির অধিকারী হয়েছিলেন,
তাই তার নাম হয়েছিল ধনঞ্জয়। নিবাত, কবচ ইত্যাদি দৈত্যদের সঙ্গে যুদ্ধের সময় ইন্দ্র অর্জুনকে দেবদত্ত নামক শঙ্খ প্রদান করেন। অর্জুনের শঙ্খের নাম দেবদত্ত, অর্থাৎ দেবতা দ্বারা প্রদত্ত দেবদত্ত। এই শঙ্খের নাম দেবদত্ত কেন হলো? অর্জুনের শঙ্খের নাম দেবদত্ত কেন? দেবদত্ত অর্জুনের শঙ্খের নাম ভালো করে জানুন, তত্ত্ব না জানলে কিছুই হবে না। আমরা শুধু গীতা পড়েই গেলাম, কিচ্ছুটি বুঝবো না, কিছুই বুঝবো না। এই শ্রীমদ্ ভগবদ গীতাতে এমন কোনো তত্ত্ব নেই যে যা মনুষ্য জীবনের উপকারে আসবে না, এমন কোনো তত্ত্ব নেই। সমস্ত তত্ত্ব আছে। কর্মের কথা, ভক্তির কথা, জ্ঞানের কথা, মনুষ্য জীবনের সমস্ত সমস্যার সমাধান আছে গীতায়। আমরা পড়ি না, যার কারণে তো আজকের ধর্মান্তরিত হচ্ছে, লাভ জিয়াদের শিকার হচ্ছে হিন্দু ছেলেপিলেগণ। পড়ে না বলে সনাতন শাস্ত্রে কিছু নেই, না পড়লে জানবে কি করে? দেবদত্তম ধনঞ্জয়। ধনঞ্জয় আমরা জানলাম অর্জুনকে কেন বলা হয়। রাস ও যজ্ঞের সময় অর্জুন বহু রাজাকে পরাজিত করে অনেক ধন সম্পদের অধিকারী হয়েছিলেন, তাই তার নাম হয়েছে ধনঞ্জয়। কিন্তু এই যে তার শঙ্খের নাম দেবদত্ত, এই দেবদত্ত শঙ্খটা কে দিলেন? ইন্দ্র দিলেন। ইন্দ্র দেবদত্ত শঙ্খটা দান করলেন। তো এই শঙ্খটা কেন তিনি দান করলেন? নিবাত এবং কবচ, নিবাত এবং কবচ নামক দৈত্যদের সঙ্গে যুদ্ধের সময় ইন্দ্র অর্জুনকে দেবদত্ত নামক শঙ্খটা প্রদান করেছিলেন। ইন্দ্রের কৃপাতেই তো অর্জুন আসলেন, কুন্তী মাতার প্রসাদ রূপে। সর্বদাই তো ইন্দ্রের স্নেহ ছিল, ভালোবাসা ছিল অর্জুনের প্রতি। নিবাত এবং কবচ এই দুজন দৈত্যকে বধ করার জন্য যুদ্ধ করার সময় ইন্দ্র অর্জুনকে এই শঙ্খটা দিয়েছিলেন, দেবদত্ত শঙ্খ। এই শঙ্খধ্বনি অত্যন্ত জুড়ে হতো, যার ফলে শত্রু সৈন্য ভীত চকিত হতো। এই শঙ্খটি অর্জুন বাজালেন। এই শঙ্খের ধ্বনি শুনলে শত্রুর হৃদয় কম্পিত হয়ে যেত, ভয় পেয়ে যেত শত্রুরা। তা আমরা জানলাম অর্জুনের নাম ধনঞ্জয় কেন, তার শঙ্খ দেবদত্ত কেন। এবার পরের লাইনটা দেখুন। পুনরম দদোম মহাশঙ্কম ভীম কর্মা বৃকধর। বৃকধর তো হিরম্বাসুর, বকাসুর, জটাসুর ইত্যাদি অসুর এবং কীচক, জরাসন্ধ ইত্যাদি শক্তিশালী বীরদের হত্যা করায় ভীমসেনের নাম হয়েছিল ভীমকর্মা। ভীমের নাম ভীমকর্মা কেন? বৃহৎ কর্মকে যিনি সম্পাদন করেন। হিরম্বাসুরকে কি করে বধ করেছিলেন ভীম আমরা জানি। সেই হিরম্বাসুর, বকাসুর, এমনকি জটাসুর এবং কীচক, জরাসন্ধ অনেক বড় বড় শক্তিশালী বীরদেরকে হত্যা করেছিলেন ভীম। এই জন্য তার নাম হয়েছিল ভীমকর্মা। তার উদরে জঠরাগ্নি ভিন্ন বৃক নামক একটা বিশেষ অগ্নি ছিল, যার জন্য তিনি অত্যধিক খাদ্য হজম করতে পারতেন। এই জন্য তার আরেকটা নাম বৃকদর। ভীমের একটা নাম বৃকদর কেন? ভীমের পেটের মাঝে বৃক নামক এক প্রকার অগ্নি ছিল। এই অগ্নি থাকার কারণে অনেক খাদ্য তিনি হজম করতে পারতেন। একটু পরে পরে তিনি খেতেন, না খেয়ে থাকতে পারতেন না। ওই বৃক নামক অগ্নি তার জঠরে থাকার কারণে অত্যধিক খাবার গ্রহণ করতে পারতেন। এই জন্য তার নাম হলো বৃকদর। এইরূপ বীর ভীমকর্মা বৃকদর ভীমসেন এক বিশাল আকারে শঙ্খ বাজালেন, যার নাম হচ্ছে পুণ্ড। পুণ্ড নামক ভয়ঙ্কর শঙ্খ বাজালেন। শ্রীকৃষ্ণকে এই শ্লোকে ঋষিকেশ বলা হয়েছে।
আমরা এই শ্লোকটার একেবারে সংক্ষেপে এখন সারমর্ম বলছি। যেহেতু তিনি হচ্ছেন সমস্ত ঋষিক বা ইন্দ্রিয়ের ঈশ্বর, ইন্দ্রিয়র আরেকটা নাম হচ্ছে ঋষিক। হ্যাঁ, সমস্ত ঋষিক বা ইন্দ্রিয়ের ঈশ্বর। জীবেরা হচ্ছে তার অবিচ্ছেদ্য অংশ, তাই জীবদের ইন্দ্রিয়গুলিও হচ্ছে তার ইন্দ্রিয় সমূহের অবিচ্ছেদ্য অংশ। নির্বিশেষবাদীরা জীবের ইন্দ্রিয় সমূহের মূল উৎস কোথায় তার হদিস খুঁজে পায় না, তাই তারা সমস্ত জীবদের ইন্দ্রিয়বিহীন ও নির্বিশেষ বলে বর্ণনা করতে তৎপর। সমস্ত জীবের অন্তরে অবস্থান করে ভগবান তাদের ইন্দ্রিয়গুলিকে পরিচালিত করেন, তবে এটি নির্ভর করে আত্মসমর্পণের মাত্রার উপর এবং শুদ্ধ ভক্তের ক্ষেত্রে তার ইন্দ্রিয়গুলিকে ভগবান প্রত্যক্ষভাবে পরিচালিত করেন। এখানে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের দিব্য ইন্দ্রিয়গুলিকে ভগবান সরাসরিভাবে পরিচালিত করেছেন, তাই এখানে তাকে ঋষিকেশ নামে অভিহিত করা হয়েছে। ভগবানের বিভিন্ন কার্যকলাপ অনুসারে তার ভিন্ন ভিন্ন নাম রয়েছে। যেমন মধু নামক দানবকে সংহার করার জন্য তার নাম হয়েছিল মধুসূদন। গাবীয় ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন বলে তার নাম হচ্ছে গোবিন্দ। গাবীয় ইন্দ্রিয়গুলিকে আনন্দ প্রদান করেন বলে তার নাম গোবিন্দ। বসুদেবের পুত্র রূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তাকে বলা হয় বাসুদেব। দেবকীর সন্তান রূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম দেবকী নন্দন। বৃন্দাবনে যশোদার সন্তান রূপে তিনি তার বাল্যলীলা প্রদর্শন করেছিলেন বলে তাকে বলা হয় যশোদানন্দন কিংবা নন্দনন্দন। এবং সখা অর্জুনের রথের সারথি হয়েছিলেন বলে তার নাম পার্থ সারথি। সেই রকম কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে পরিচালনা করেছিলেন বলে তার নাম ঋষিকেশ। এখানে অর্জুনকে ধনঞ্জয় বলে অভিহিত করা হয়েছে, কারণ বিভিন্ন যাগ যজ্ঞের অনুষ্ঠান করার জন্য তিনি যুধিষ্ঠিরকে ধন সংগ্রহ করতে সাহায্য করতেন। তেমনি ভীমকে এখানে বৃকদর বলা হয়েছে, কারণ তিনি হিড়িম্ব আদি দানবকে বধ করার মতো দুঃসাধ্য কাজ সাধন করতে পারতেন। কীচক, জরাসন্ধ, তিনি তাদেরকে বধ করেছিলেন, বৃহৎ কার্য সম্পাদন করেছিলেন। তেমনি তিনি প্রচুর পরিমাণে আহার করতে পারতেন, এই জন্য তার নাম বৃকদর। বৃক নামক অগ্নি তার জঠরে ছিল। সুতরাং পাণ্ডব পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ সহ বিভিন্ন ব্যক্তিরা যখন তাদের বিশেষ ধরনের শঙ্খ বাজালেন, সেই দিব্য শঙ্খধ্বনি তাদের সৈন্যদের অন্তরে অনুপ্রেরণার সঞ্চার করল। পক্ষান্তরে কৌরব পক্ষে আমরা কোনো রকম শুভ লক্ষণের ইঙ্গিত পাইনি। সেই পক্ষে পরম নিয়ন্তা ভগবান নেই, সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীও নেই। অতএব তাদের পক্ষে যে যুদ্ধ জয়ের কোনো আশাই ছিল না, তা পূর্বেই নির্ধারিত ছিল এবং যুদ্ধের শুরুতেই শঙ্খধ্বনির মাধ্যমে সেই বার্তা ঘোষিত হল। আমরা 15 নং শ্লোকের তাৎপর্য আস্বাদনের পর সারমর্ম বললাম এবং 14 নং শ্লোকেরও তাৎপর্য আস্বাদন করলাম। ভক্তবৃন্দ, এই দুটি শ্লোক কায়মনোবাক্যে যদি আপনারা আস্বাদন করে থাকেন, কমেন্টের মাধ্যমে আমাকে অবগত করুন। এই দুটি শ্লোক বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়েছে কি, অর্থাৎ কোথাও কি কোনো প্রশ্ন আছে কি এই দুটি শ্লোকের আলোচনার উপর? ধারাবাহিকভাবে বুঝতে পেরেছেন কি? একেবারে শেষ লগ্নে আবারও শ্লোক দুটি উচ্চারণ করছি। উচ্চারণে যদি কারো প্রবলেম থেকে থাকে একটু লক্ষ্য করুন। তত শ্বেতই হই যুক্তে মহতি সন্দনে স্থিত মাধব পাণ্ডব চয়েব দিব্য শঙ্কৌ প্রদদমতু অর্থ বাজালেন। অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয় পৌণ্ড্রম দদৌ মহাশঙ্কম ভীমকর্মা বৃকদর। তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভুজন প্রিয় ভীমকর্মা ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক তার ভয়ঙ্কর শঙ্খ। চমৎকারভাবে এই দুটি শ্লোককে আমরা আস্বাদন করলাম। ভক্তবৃন্দ, আমি প্রত্যেকের নিকট একটা অনুরোধ করছি, আপনারা ঠিক 8টায় যুক্ত থাকার চেষ্টা করবেন। অনেকেই
প্রায় ক্লাসের শেষের দিকে কিংবা মধ্য সময়ে এসেছেন, যার কারণে অনেক কিছু শোনা থেকে বঞ্চিত হয়েছেন। এই অনুষ্ঠানটি শেষ হওয়ার পর আপনারা পুনরায় শ্রবণ করবেন যারা ঠিকভাবে শুনতে পারেননি। এই শ্রীমদ্ ভগবদ্ গীতার শ্লোকগুলো যদি আমরা এইভাবে ধারাবাহিক ক্রমে শ্রবণ করতে পারি, শ্রীমদ্ ভগবদ্ গীতার উপর আমাদের চমৎকার ধারণা হবে, অনেক ধারণা আমরা লাভ করতে পারবো। আর এই পেজটা যেহেতু নতুন, এই পেজটাকে লাইভ করার কারণে অনেক ভক্তবৃন্দ যুক্ত হতে পারেননি। আইডি থেকে লাইভ দিলে প্রচুর ভক্তবৃন্দ যুক্ত হন, কাজেই আমাদের প্রচুর পরিমাণে শেয়ার করা প্রয়োজন, ভক্তদেরকে জানানো প্রয়োজন, পেজের লিংক বিভিন্ন মেসেঞ্জারে আমাদের দেয়া প্রয়োজন। শ্রীমদ্ ভগবদ্ গীতার বাণী প্রচারে আপনিও অংশীদার হন, প্রচার করে ভগবানের অসীম কৃপা লাভ করুন। সবার নিকট অনুরোধ, আপনারা সঠিক সময়ে অনুষ্ঠানটিতে যোগদান করে শ্রবণ মননে নিজেকে তৎপর করুন। যদি কোনো কাজের কারণে শুনতে না পেরে থাকেন, পরে অবশ্যই শুনবেন, কিংবা এই লাইভটি ছেড়ে, যেহেতু অডিও লাইভ, মোবাইলে লাইভ ছেড়ে আপনারা কাজ করতে পারেন, লাইভ শুনবেন এবং কাজও করবেন, হাতে কর্ম করবেন, কর্ণ দ্বারা শ্রবণ করবেন কিংবা মুখে নাম নেবেন। সবার মঙ্গল হোক। 5 মিনিট সময় কমেন্ট বক্সের দিকে দৃষ্টি দেব, দেখি ভক্তদের হৃদয়ের অভিব্যক্তি কি। রাহুল কৃষ্ণ দাস নামক ফেসবুক পেজে যারা কমেন্ট করেছেন সবাইকে সুস্বাগতম। কঙ্কন কুমার আমাদের সঙ্গে, হরিবল, জুয়েল চন্দ্র দাস, রজত, জয় রাধেশ্যাম, রঞ্জিত দাস আছেন শ্রী সুভাষ, এস সি দাস, রাধে রাধে, এক কৃষ্ণ প্রেমিক আইডি থেকে যুক্ত হয়েছেন একজন, হরিবল, অয়নদেব, রাধে। শুভজিৎ বলছেন সকালটা ভালো হয়ে গেল মনে হয়। নিশ্চয়ই শ্রীমদ্ ভগবদ্ গীতার অপ্রাকৃত তত্ত্ব সুধামৃতে অবগাহিত হয়ে যদি আমরা দিনটা শুরু করি, সারাটা দিন ভালো যাবে, কৃষ্ণময় শুভ সকালে পরিণত হবে। শ্রী জয়দেব বলছেন সবাই হয়তো আইডি লিঙ্ক বা নোটিফিকেশন পায়নি। হ্যাঁ, নিশ্চয়ই, এই জন্যই অনেক কম ভক্ত যুক্ত হয়েছেন। বাবু দাস আছেন আমাদের সঙ্গে এবং বাবু রায় যুক্ত হয়েছেন। সুমন দেবনাথ, হরিবল, মনিকা রায়, হরে কৃষ্ণ, সিআর দাস, রঞ্জন, হরে কৃষ্ণ, শ্রী জয়দেব, হরে কৃষ্ণ, লক্ষ্মী দাস, রাধে রাধে, দণ্ডবত প্রণাম। রঞ্জিত দাস বলছেন আরও সর্বোচ্চ শেয়ার দরকার, অবশ্যই শেয়ার প্রয়োজন। পান্না দেব, হরে কৃষ্ণ, দাস, হরে কৃষ্ণ। নরসিংদী থেকে সিমন সরকার, হরিবল। সিমন অনেক পরে যুক্ত হয়েছে, সিমন আগামীকাল থেকে ঠিক সময়ে যুক্ত হওয়ার চেষ্টা করবে। টিটু দাস, রাধে রাধে, জুয়েল চন্দ্র দাস, রজত, হরিবল, সুমন দেবনাথ, হরে কৃষ্ণ, পূজা মণ্ডল, হরিবল, হরে কৃষ্ণ, বিবেকানন্দ সরকার, হরে কৃষ্ণ, শ্রী জয়দেব, জয় রাধা মাধব, দেবনাথ, হরিবল, রাধে রাধে। বলছেন বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে, বুঝতে পেরেছেন। কাজল দেবনাথ বলছেন খুবই সুন্দর বলেছেন, হরিবল, রাধে রাধে কাজল দেবনাথ। বাবু রায়, হরে কৃষ্ণ, বলছেন আপনি এমন করে শ্লোকগুলো বুঝিয়ে বলেন আর ব্যাখ্যা দেন যা খুব সহজেই বুঝতে পারি। জয় হোক রঞ্জিত প্রভুজি। সিআর দাস, রঞ্জন, হরে কৃষ্ণ। শর্মা তাপস দেব, হরিবল। যুক্ত হয়েছেন অমল পাল, হরে কৃষ্ণ। দীপক দাস, হরে কৃষ্ণ। মনিকা রায়, হরিবল। ইচ্ছে পাখি, হ্যাঁ প্রভু একটু যুক্ত হতে লেট হলো আমার, পরে ঠিক শুনে নেব। আচ্ছা, নিশ্চয়ই পরে শুনে নেবে, আর যদি সম্ভব হয় শুরু থেকে যুক্ত হওয়ার চেষ্টা করবে ইচ্ছে পাখি, আর যেটা বাদ গিয়েছে পরে শুনে নেবে। জয় হোক তোমার। যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে সীতা দেবনাথ, জয় নিতাই, রূপক রায়, হরে কৃষ্ণ। নিতাই দাস, হরে কৃষ্ণ। আছেন আমাদের সঙ্গে ডাক্তার হরিপদ দত্ত, হরিবল, রাধে রাধে। তাপস দেব মন্তলা থেকে, হরিবল, তাপস প্রভুজি।
সীতা দেবনাথ বলছেন হরে কৃষ্ণ, আপনার মঙ্গল কামনা করি। জয় হোক, আপনারও মঙ্গল হোক, দণ্ডবোধ প্রণাম। রঞ্জিত দাস বলছেন সকালবেলা এমন মুখশ্রী কথা শুনতে খুব ভালো লাগে, হরি বল, জয় হোক। বিথিকা সাহা আছেন আমাদের সঙ্গে, মনটা পবিত্র লাগছে, জয় হোক বিথিকা সাহা। ডাক্তার হরিপদ দত্ত বলছেন জয় হোক আপনারও জয় হোক। কৃষ্ণদেব দণ্ডবোধ প্রণাম জানিয়েছেন, আপনাকেও দণ্ডবোধ প্রণাম কৃষ্ণদেব প্রভুজি। রূপক রায় প্রভু শেয়ার করেছি, জয় প্রভুজি। ববিতা রানী দর বলছেন আপনার কৃপায় ধন্য হয়েছি, হরি বল, জয় হোক। নয়ন কৃষ্ণ দাস হরে কৃষ্ণ নয়ন প্রভুজি। তাপস দেব সকালটা খুব ভালো কাটবে, হরি বল, জয় হোক। বাপন এসডি আছেন, রাধে রাধে, হ্যাঁ রাধে রাধে। দীপক দাস দণ্ডবোধ প্রণাম জানিয়েছেন, আপনাকেও দণ্ডবোধ প্রণাম। সজীব সাহা আছেন আমাদের সঙ্গে। আছেন নয়ন পাল, হরি বল। বেলা দেব বলছেন সবার উপর কৃপা বর্ষিত হোক, হ্যাঁ হরি বল। উত্তম সুকুমার আমাদের সঙ্গে আছেন, ওম তৎসৎ নম ভগবতী বাসুদেবায় অমৃত সুধা কৃষ্ণের বাণী, জয় হোক। উত্তম সরকার প্রভুজি দণ্ডবোধ প্রণাম আপনার চরণে। শর্মা তাপস দেব সিঙ্গাপুর থেকে বলছেন, হরি বল। সুমন মালাকার বলছেন আপনার ছবি দেখান, এটা তো অডিও লাইভ, যার কারণে কেবল কথা শ্রবণ করা যাচ্ছে। সজীব শাহ রায় হরে কৃষ্ণ। আছেন সাগরিকা বিশ্বাস আমাদের সঙ্গে, হরে কৃষ্ণ। রঞ্জিত দাস বলছেন আমরা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করব প্রত্যেকে, হ্যাঁ নিশ্চয়ই শেয়ার করাটা আবশ্যক। অনেক ভক্তবৃন্দকে যুক্ত করতে, আপনার কারণে যদি একজন ভক্তবৃন্দ যুক্ত হন তাতে কিন্তু মঙ্গল আপনারও হবে। সীতা দেবনাথ বলছেন আজ একটা মন্দিরে যাব, আশীর্বাদ করবেন, নিশ্চয়ই। অনেক অনেক কৃতজ্ঞতা ভালোবাসা সবার প্রতি, যারা যুক্ত হয়েছেন কিংবা পরবর্তীতে যারা যুক্ত হবেন, পরবর্তীতে যারা কথা শ্রবণ করবেন, সবার মঙ্গল হোক। জয় গৌর, জয় নিতাই, জয় শ্রী রাধে শ্যাম। বাঞ্ছা কল্প তরুভাষ্য কৃপা সিন্ধু বয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সবাই আমার সঙ্গে বলুন, গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী পরানন্দা, তথার্থ জ্ঞান মঞ্জুরি ইত্যেতানি জপে নিত্যং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিং লবে নিত্যং তথান্তে পরমং পদম। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। যৎকারং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সবে হও সুখী, সবে হও নিরাময়, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো হে দয়াময়। ভক্তবৃন্দ, আমার আইডি থেকে অর্থাৎ রাহুল কৃষ্ণদাস আইডি থেকে রাত 9 ঘটিকা থেকে 11 ঘটিকা পর্যন্ত নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর চরিত কথা আস্বাদন করা হবে। 4th দিন আপনারা সবাই আমার আইডিতে যুক্ত হবেন। আর সকালবেলা কেবল রাহুল কৃষ্ণদাস ফেসবুক রাত 9 ঘটিকায় আমার আইডি থেকে, রাহুল কৃষ্ণদাস আইডি থেকে কৃষ্ণকথা আলাপন করা হয়। প্রসঙ্গ চলছে ছিল নামাচার্য হরিদাস ঠাকুর। আর কেবলমাত্র ফেসবুক পেজ থেকে, যে পেজে আপনারা যুক্ত আছেন, এই পেজ থেকে সকাল 8 ঘটিকা থেকে সকাল 9:30 ঘটিকা পর্যন্ত প্রচার করা হয়। সবার মঙ্গল হোক, কৃষ্ণময়। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।